মতো বন্ধ থাকে অঙ্গনারী সেন্টার। আজ সকাল 11টার দিকে অঙ্গনারী সেন্টারের বাইরে শিশুদের অভিভাবকরা বিক্ষোভ দেখান। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত বড় গদাইখোড়া এলাকার 169 নম্বর সেন্টারে। জানা যায়, ওই অঙ্গনারী সেন্টারে বেশ কিছুদিন ধরে শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান করে না অঙ্গনারী সেন্টারের দিদিমণিরা। বেশিরভাগটাই বন্ধ থাকে। ইচ্ছা মতো বন্ধ থাকলে তার পরের দিন আর বরাদ্দ মাল শিশুদের দেওয়া হয় না। নানান অভিযোগ তোলে শিশুদের অভিভাবকরা। আজ বিক্ষোভ দেখান অঙ্গনারী সেন্টারের সামনে। পাশাপাশি তারা অভিযোগ করেন, এই অঙ্গনারী সেন্টারের দিদিমণি সঠিকভাবে রান্না করেন না। যদিও কোনোদিন রান্না করা হয় তাহলে গুণগত মান ভীষণ খারাপ থাকে বলে জানিয়েছেন। এক শিশুর অভিভাবক বাহারুল মিয়া বলেন, এই অঙ্গনারী সেন্টারে কোনোদিনও উনুন জ্বালায়নি, বাচ্চাদের কোনো রকম সিদ্ধ ডিম দেওয়া হয় না। যদি অঙ্গনারী সেন্টার খোলা হয় তাহলে তাদের হাতে কাঁচা ডিম দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। সরকারি বরাদ্দ থাকে, ছাতু পায় শিশুরা, তাহলে এই পুষ্টিকর খাদ্যগুলো কোথায় যাচ্ছে? এই বলে অভিযোগ তোলে শিশুর অভিভাবকরা। এবং অঙ্গনারী সেন্টারে ভর্তি করে রাখা রয়েছে ধান, পাশে রয়েছে রড ও সিমেন্টের বস্তা। মনে হয় এই সেন্টারকে দেখে কোনো এক বিশিষ্ট ব্যক্তির বাড়ি তৈরি করেছেন। সরকারি প্রতিষ্ঠানে কি করে এই সমস্ত জিনিস রাখতে পারে তা নিয়ে উঠছে শিশু অভিভাবকদের নানান প্রশ্ন। তবে এই সমস্ত বিষয় নিয়ে অঙ্গনারী সেন্টারের দিদিমণিকে ফোন করলে ফোন রিসিভ করেননি। শীতলকুচি ব্লকের সিডিপিও প্রীতম ব্যানার্জি এই বিষয়ে জানালে তিনি বলেন, এই ব্যাপারে আমার কাছে কোনো লিখিত অভিযোগ নেই। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সেন্টার কি মাঝে মধ্যে বন্ধ থাকে? মাঝে মাঝে বন্ধ থাকে, যেদিন অর্ধেক ডিম হয় সেদিন দেয় না। আজকে কেন বন্ধ? অন্যান্য সেন্টার তো খোলা। আজকে আজকে অর্ধেক ডিম ওই জন্য আজকে না দিবে। মানে একদিনের ডিম আর একদিন দেয়? আজকেটা না দিবে, আজকে কালকে দিবে, কালকে পুরা ডিম কালকে দিবে। মানে মাঝে চলছে, মানে দুই দিন খোলে তো একদিন না খোলে, একদিন খোলে তো আর একদিন না খোলে। সম্ভবত খিচুড়ির মধ্যে নাই, একদম টলটলা পানি। তারপরেও যে কাঁচা ছোট ছোট বাচ্চা পেড়ে দেয় কাজের চাল, এখন কাঁচা ডিম দেয়, রাস্তাতে ভাঙি ফেলায়। হ্যাঁ, কিছু ডিমে পচা ডিম বেড়ায়। আপনাদের মূল অভিযোগটা কি? আমার মূল হিসাব, এখানে প্রতিদিন খোলা থাকবে, যেটা এটা একটা নিয়ম সেন্টারের। ওই রকম করে খাবার টাওয়ার জন্য আমাকে বানাই ভালো সুস্থ মতন দেয়, আমরা এইটাই চাই। মানে প্রতিনিয়ত সেন্টারে দিদিমণি আসে না? আমরা তো এখনো কোন পাল্টাপাল্টি হয়েছে আমরা ওটাও জানি না, কোন সেন্টারের যে দিদিমণি আসে কোনখানে দেয় আমরা কিছু জানি না। দেখা যাচ্ছে অঙ্গনারী সেন্টারের ভিতরে ধান রাখা আছে। না না, ধান মনে করো এখানেকার বাড়ির লোকের একটু ফাঁকা পাইছে আর আকাশের পরিস্থিতি খারাপ, রাখতে পারে। আমার কমপ্লেন, যেখানে শিশুরা খাবার খাবে সেখানেই ধান রাখা হয়েছে, ফলে শিশুরা তো অসুস্থ হয়ে পড়তে পারে। হ্যাঁ, এবং শিশুগুলো তো পড়াশোনা করবে, তার জায়গা কোথায়? পড়াশোনার জায়গা এটা 2 দিন হলো রাখার জন্য, 2 দিন সেন্টার খোলা নাই দেখি ওই জন্য রাখছে। এখানকার দিদিমণির নাম কি? আমরা দেখি নাই তো, নামটা এখন কেন করে বলি। আগে তো একটা আসলো ওই যে কি যখন খুব ভালো ছিল, খেজুর তলার একটা দিদিমণি বর্মান ছিল, ওটা একটু দিছিল, ভালোই দিছিল, এখন পাল্টাপাল্টি হওয়াতে কি নাম আপনার? আমার নাম জিনাল। এই জায়গাটার নাম বড় কথাই খরচ। আচ্ছা, তোমার ওই কি বলে রান্না আকার উনুন ধরে না, কি সমস্যা হয়েছে আজকে এখানে? মূলত এই সেন্টার মোটামুটি আজ থেকে হয়তো 10-15 বছর ধরে রানিং চলছে। প্রায় হচ্ছে তোমার ওই 2-3 বছর ধরে সেন্টারে উনুন জ্বলে না। এই সেন্টারে হচ্ছে মানে সঠিক সময় মতো যে সেন্টারটা খুলবে, তারা কিন্তু সময় মতো সেন্টারটা খুলতেছে না। মানে রান্নাটা কোথায় হচ্ছে? রান্না এখানে হচ্ছে না, রান্না কোথায়? রান্না হয়ে না, এখানে হয় না বলতে কোথাও হয়ে না। এখানে সাধারণ মানুষ যারা বাচ্চারা আসে তাদের সপ্তাহে 2 থেকে 1 দিন সেন্টারটা খুলে ওরা কী করে ডিমটাকে সিদ্ধও না করে। আচ্ছা, গভর্নমেন্টের যেটা নিয়ম আছে, ওই সকালবেলা উঠে বাচ্চারা পড়াশোনা করবে, তারপর রান্নাবান্না হবে, হয়তো মানে যতটুকু গভর্নমেন্টের পরিষেবা দেওয়ার কথা পাবে। কতদিন ধরে বন্ধ রয়েছে রান্না? এই সেন্টার তো কতদিন বলতে কি হচ্ছে তোমার ওই ওই সপ্তাহে 2-1 দিন খুলে ওই শুধু ডিমটাকে কাঁচাই দিয়ে দেয়, সিদ্ধও করে না, দেওয়ার পর ওরা চলে যায়। খাবার দেয় না? শুধু খাবার তো হয়ই না এখানে।
ওদেরকে নাকি চিঠি দিয়ে বলছে যে সপ্তাহ প্রত্যেক শনিবার। খিচুড়ি রান্না করে খিচুড়িতে টাকা আমারও তো জানা নেই বেশি দেয় না, যে প্রত্যেক শনিবার ওরা সেন্টার বন্ধ রাখে, ওদেরকে নাকি চিঠি দিয়ে বলছে একদম পাতলা হয়, শনিবারে হচ্ছে সেন্টার বন্ধ রাখে। তেল দেয় না, পেঁয়াজ দেয় না, আর অন্য অন্য সেন্টার চালু আছে, এদেরটা বন্ধ। তো এখন কি চাইছেন আপনারা? আমরা যাচ্ছি যে সাধারণ মানুষ যাতে পরিষেবাটা সঠিকভাবে পায়, বাস এতটুকুই, এর বেশি কিছু না। ওইখানে দেখা যাচ্ছে ধান দেখা যাচ্ছে ঘরের ভিতরে, কি বলবেন বিষয়টা? এটা যদি মানে তোমার ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে একটা পড়ে, সেটা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানে কোনো যে রকম বাড়িতে সেন্টার তারে ধান ব্যক্তিগত সংরক্ষণ করা বা এটা ঠিক না, যদিও এখন এটা উদ্বোধন কর্তৃপক্ষ আছে, তারা দেখবে। এটা আমরা সাধারণ মানুষ হয়তো অভিযোগটুকুই করতে পারি। বাস এতটুকু। কি নাম আপনার? আমার নাম বাহাদুর মিয়া। আপনার কেউ আছে এই সেন্টারে? হ্যাঁ, অবশ্যই আছে। শিশুর এই জায়গাটার নাম বড় বোধাই সেটা কত নম্বর সেন্টার? সেটার নাম্বারটা ঠিক বলতে পারলাম না, কিন্তু 169 169 নাম্বার।